আমাকে এখানে দাঁড়ানো মনে হয় ঠিক হচ্ছে না মহেশ সাহেব, তার চাইতে ভালো এটাকে চলে যাই। ওদের গতিবিধি আগে বুঝতে হবে, হুট করে হামলা করলে অটোমেটিক আমরাই ক্ষতিগ্রস্ত হতে পারি। এত অধৈর্য না হয়ে আরো অপেক্ষা করতে হবে। এরকম অপেক্ষা করতে করতে যদি তারা আগে অ্যাটাক করে তখন কি হবে নি? আর ভেতরে ওরা যে কতজন আছে সেটাও তো বুঝতে পারতেছি না। যেহেতু এটা ওদের আস্থানা, তাই অনেকজনই থাকতে পারে। আমাদের ব্যাকআপ ফোর্স কত দূর আছে ফোন দিয়ে একটু খোঁজ নেন তো। ঠিক আছে, হাসানকে আমি এখনই ফোন দিচ্ছি। জি স্যার বলেন। হাসান, তোমরা কত দূর এখন? আমরা তো স্যার এখন কাশপুর ব্রিজের উপর আছি। আমরা তো লোকেশনে পৌঁছে গেছি, এটাকের অপেক্ষায় আছি, তোমরা দ্রুত চলে আসো। ওকে স্যার। তোদের সামান্য ভুলের জন্য অনেক কিছু বিসর্জন দিতে হচ্ছে। আমি তো ভাবতেই পারিনি তোকের মতন লোকজন এরকম একটা কাজ করবি। আমার কোনো দোষ ছিল না বস, তুর্য আর বিজলির কারণে আমার ওই বাড়িতে ঢোকা লাগছে। আমি বারবার ওদের নিষেধ করছি, তারপরেও শোনেনি। কয় জিয়ে হিরে আছে, ওটা যদি একবার আমরা পেয়ে যাই তাহলে জীবন লালে লাল হয়ে যাবে। খুব একবারে দোষটা আমাকে ঘাড়ে দিল রে টিটু। ওই হীরার লোভ তো তখন তুইও সামলায় পারিসনি, এখন এটি আসে বসের সামনে সাধু সাজিচ্ছু। ধরা পড়ছি থেকে এলে হলো, না হলে তো সবার উপকারী হলো নি। কেমনে আমি তো করে কতবার করে বললাম যে বসের অনুমতি ছাড়া কোনো কিছু করা যাবে না, তারপরেও তোরা শুনছিল। তুই আর বিজলি মিলেই তো ওই বাড়িতে ঢোকার প্ল্যান সাজাছু। কোনটি ব্যান হীরা কোনটি ব্যান কি মাঝখান থেকে খালি চোরন দেখালাম। দেখ, আমি এত কথা শুনবে চাচ্ছি না, তোরা বেশি বুঝিস দেখে এই অকামটা হচ্ছে। দেখে তুকের দিয়ে যে কাজটা বাস্তবায়ন করবে চাচ্ছি তার ধারে কাছেই যাওয়ার পাসনি, তার আগেই সবকিছু এলোমেলো করে ফেলাছু। মনে তো হচ্ছে শালা তুকের চোরে গালটা লাল করে দেই। বাঙ্গির পোত করে করবে কই একটা, করে আরেকটা। ভুল হয়ে গেছে বস, এরপর থেকে আপনার অনুমতি ছাড়া আর কোনো কাজই করবো না। এখন আপনি একটা বিচার করে দেন, ওই শালারা আমাকে থুয়ে বলালো কৃষক। এ বে, ওক বিপদে ফেলে তোরা পলাছু কৃষক। কি বা করার ছিল, তিনজনই যদি ধরা পড়লাম নি তাহলে তো ঝামেলা আরো বেশি হলো নি, তাই উপায় না পায় পালাসি। আমার জায়গায় ওই সময় যদি বিজলি আটকা বললো নি তাহলেও কি তুই একই হিসাব করলো নি? হ, যে পরিস্থিতি হছিল নিজে বেসলে বাপের নাম। জীবনেও না, বিজলি তুই এলোই নি না। আমার তো মনে হচ্ছে বিজলির সাথে তোর ঘুটু লাইন চলিচ্ছে। বস এগুলো কাজের মধ্যে কিন্তু প্রেম প্রীতি ঢুকে যায়, কাজের ক্ষতি হচ্ছে। মুখ সামলে কথা কয় টিটু, আজারা কোনো কথা কব না। আমরা যদি ওর থেকে না আসলাম নি তাহলে কি তুই সারা পেলুনি? আর শালা বেঈমান কি অপবাদটাই দিল, আমি বলে বিজলির সাথে প্রেম করি। আমি কিন্তু এলে প্রেম প্রীতি পছন্দ করি না তোর। তোর মনের মধ্যে যদি এলে থাকে তাহলে কিন্তু বিজলির কাজ থেকে আমি সাইড কর্ম। না বস, ওই আন্দাজে ঢেল মারতিছে, আমার সাথে বিজলির অন্য কোনো সম্পর্ক নাই। না থাকলে ভালো, যদি কোনোদিন প্রুফ পায় তাহলে তোর পরিস্থিতি খারাপ হয়ে যাবি। তে তোরা যে ওখান থেকে আসলু তুকের পেছনে পুলিশের টিকটিকি লাগেনি তো? না বস, আশপাশে ভালো করে দেখছি, এমন কোনো কিছু চোখে পড়েনি। ওই শালা রসিক যেমনে বলা হচ্ছিল ওই মোতাবেকই কাজ করছে। আমার মনে হচ্ছে না পুলিশ এত সহজে দমে যাবি, নিশ্চয় এর পেছনে কোনো ঘাবলা আছে। তোদেরকে ফলো করে যদি আস্তানায় অ্যাটাক করে তাহলে তো পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাবি। তাহলে এটিআর না থেকে আস্তানা বদল করা হোক। বস, পুলিশ আমাদের রাজধানী অ্যাটাক করছে। কোষ কি রে? কেরে তোর তুই নকুলু সোর্স পিছনে লাগেনি, তাহলে পুলিশ কেমনে আসলো? এত কথা না কয়ে এর থেকে তাড়াতাড়ি সটকা পারেন, না হলে সবারই মারা পড়া লাগবে। সটকে পড়ার রেকর্ডে এই রুগুন নাই, সবাই অস্ত্র নিয়ে কাউকে জীবিত ফেরত যেতে দেবো না। এ সাবরি গোয়েন্দা, তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুললো, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবি। চুপ কর শালা মাদ। থানায় আগে নিয়ে যাই, তারপরে তোর গরম ছুটাচ্ছি। হাসান, আর কাউকে ধরতে পারছো? স্যার, চারটা স্পট ডেট আর দুটা পালাছে, কাউকে ধরতে পারিনি। তাহলে লাশগুলো ময়না তদন্তের জন্য পাঠিয়ে দাও আর এটাকে গাড়িতে তোলো। ওকে স্যার।